যারা হেল্পস নিয়েছি এবং যারা আমরা কয়েক পারা পড়ে ফেলেছি তাদের জন্য খুবই স্পেশালি, এবং আমরা যারা জেনারেল রয়েছি তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। চিলের মতো ভালোভাবে দৃষ্টি করে আমরা পৃষ্ঠাটিকে হাতে হাত রেখে প্রত্যেক শব্দ শব্দ ধরে 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 পড়বো। মানে আগের থেকে অনেক বেশি সবক দিতে পারবেন এবং অতি অল্প সময়ে অনেকখানি সবক ইয়াদ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের বিষয়টি হলো খুবই স্পেশালি। আমরা অনেকে নতুন যারা হেল্পস নিয়েছি এবং যারা আমরা কয়েক পারা পড়ে ফেলেছি তাদের জন্য খুবই স্পেশালি, এবং আমরা যারা জেনারেল রয়েছি তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। তো বিষয়টি হলো আমরা অনেকেই নতুন হিফজ নিয়েছি, কিভাবে তাড়াতাড়ি কোরআন মাজিদকে আমরা মুখস্থ করতে পারি এই বিষয়টা আমরা জানি না। অধিকাংশ যে হিফজখানা রয়েছে ওই জায়গার মধ্যেই একটি বিষয় এক নিজামে চলে, এক নিয়মে চলে, কিছু কিছু প্রতিষ্ঠান ব্যতীত। তো অধিকাংশ প্রতিষ্ঠান যেই পদ্ধতিতে চলে আমি ওই পদ্ধতি বিষয়ে সময়কে লক্ষ্য রেখে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এক নাম্বার যেই টিপসটা হবে, আমরা যখন একটা পৃষ্ঠা মুখস্থ করি, এটা কিন্তু আমরা সবাই আসরের পূর্বে কিছুক্ষণ, কেউ আধা ঘন্টা, কেউ 15 মিনিট দেখি। তো ওই সময়টি আমরা কি করব? ওই সময়তে আমাদের করণীয় কাজ হলো, আমি যে পৃষ্ঠাটা সবক দেব ওই পৃষ্ঠাটিকে আমরা চিলের মতো ভালোভাবে দৃষ্টি করে আমরা পৃষ্ঠাটিকে হাতে হাত রেখে প্রত্যেক শব্দ শব্দ ধরে 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 পড়বো। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা কতক্ষণ পড়বো, কি স্টাইলে পড়বো, মানে স্পিডটা কি হবে, এরকম ভাবে যেরকম ভাবে মনে করেন আমি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই পৃষ্ঠাটা আমরা ইয়াদ করব, অর্থাৎ 1 নাম্বার পড়া 2 নাম্বার পৃষ্ঠা। তো এরকম ভাবে স্পিডটা হাতে ধরে ধরে যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই স্পিরিটে আমাকে পুরো পৃষ্ঠাটিকে 3 বার পড়তে হবে। কয়বার? 3 বার। এটা হলো প্রথম টিপস, অর্থাৎ আসর নামাজের আগে এই বিষয়টা আমার শেষ হয়ে যাবে। তারপরে যে মেন সময় মাগরিবের পরে যে সময়টি, আমরা কেউ আধা ঘন্টা পরে, কেউ 1 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা, প্রত্যেকটি প্রতিষ্ঠানে যে যে নিজাম আছে, পদ্ধতি আছে, ওইভাবেই। তো আমরা মাগরিবে বসার পরে যে আমরা যে একটা কঠিন একটি পরিশ্রম করি ইসলামেতে, ওই পরিশ্রমটি আমরা কিভাবে করব, মানে ওই সময় পড়ার তরজটা সিস্টেমটা কি হবে, ওই বিষয়টা একবার দেখিয়ে দিই। আমরা অনেকে ভুল করি এটা, যে আমরা পৃষ্ঠাটিকে নিয়ে আমরা এইভাবে পড়ি। আসলে এটা কোনো সঠিক নিয়ম হতে পারে না। অনেকে আমরা জানি না যে উলাইকা 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 আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা ওয়া উলাইকা, এটা কোনো পড়ার কোনো তরজ সিস্টেম না। অনেকে অনেক স্পিডে ঢুলে এবং এইভাবে পড়ে। আসলে এটার কারণে এক ব্রেনে আঘাত পড়ে, আর একটা হলো পড়াটা স্থির হয় না, থাকে না, যেখানে বসে না। তো এই কারণে আমরা এটা করব না। সঠিক নিয়ম হবে এটা, যে আমি সর্বপ্রথম একটি আয়াত নেব, হয়তো 2টি আয়াত নেব। এই 2টি আয়াতের পরিমাণ এরকম হতে হবে 2.5 লাইন থেকে 3 লাইন। ঠিক এতটুকু পরিমাণ আমরা আয়াত নেব। নেওয়ার পরে আমরা এই যতটুকু আমি নিলাম এতটুকুকে আমি কমপক্ষে প্রথমে 10 বার, ওই প্রথম যেভাবে নাজারা 3 বার ধরে ধরে পড়েছি, এখন আরেকটু স্পিরিটে ধরে ধরে এভাবে কয়বার 10 বার পড়বো, যে 2.5 লাইন এবং 3 লাইন রয়েছে ওইটাকে। এটা সিস্টেমটা কি হবে? এটা সিস্টেমটা এরকম হবে, এটাও ধরে ধরে হবে এরকম ভাবে যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এরকম ভাবে আমাকে 10 বার পড়তে হবে। আর একটা কথা বলে রাখি, যে আমাদের ঢুলার যে স্পিরিটটা, এটা কিন্তু বেশি হবে না। আমরা অনেকে বেশি ঢুলি, এটা হবে না। এটা হলে যেখানে পড়া বসবে না। তো এই কারণে আমাদের ঢুলার স্পিরিটটা থাকবে মিডিয়াম। পুরোটা বুঝে বুঝে যেখানের মধ্যে আমি কি করব, এটা সেট করব। যখন আমার 10 বার হয়ে যাবে, তখন 11তম বার আমি কি করব, অন্য একটি পৃষ্ঠার দিকে নজর করে আমি দেখবো যে আমার এই 2.5 লাইন 3 লাইন আমি পারি কিনা। যখন আমি দেখবো যে 2.5 লাইন 3 লাইন আমি পারতেছি, তখন আমি কি করব, সামনে অগ্রসর হয়ে যাব। আর যদি আমরা সবার মেধা তো এক থাকে না, যদি আমরা কেউ না পারি, তাহলে আমাকে আবার কি করতে হবে, আরো 5 বার পড়তে হবে। তারপরে 17তম বার আমি দেখবো যে আমি পারতেছি কিনা। যে এরকম ভাবে আমরা যারা পারি সামনে অগ্রসর, আর আমরা যারা পারি না তারা এরকম চেষ্টা করতে 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 কমপক্ষে 100 হইলেও যাইতে হবে। আমরা পারবো। অনেক সহজ কোন সে ইয়াদ করা। যদি একটু আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইয়াদ করব, কষ্ট তো অবশ্যই করতে হবে। তো আশা করি এরকম 100 পর্যন্ত কেউ যাবে না, 10 বার 15 বার মধ্যে ইয়াদ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হলো আমার 2 নাম্বার স্টেপ শেষ। এখন হলো 3 নাম্বার স্টেপ। তো 3 নাম্বার যে টিপসটি রয়েছে, এটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে আমাদের বিষয় হলো যে আমরা এই যে পৃষ্ঠাটা আমরা ইয়াদ করেছি, মাত্র ইয়াদ করলাম, এই পৃষ্ঠাটাকে আমাকে কি করতে হবে,
এই পৃষ্ঠাটিকে আমাকে আরেকবার উপর থেকে ধরে 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 ঠিক দেখে দেখে যেভাবে প্রথম বললাম ওইভাবে পড়তে হবে। ওইভাবে পড়ার পরে আমাকে তারপরে কি করতে হবে, তারপরে একবার না দেখে অন্য একটি পৃষ্ঠার দিকে আমি দেখে দেখে এই পৃষ্ঠাটা পারে কিনা এটা দেখবো। ঠিক আছে, এইভাবে আপনার কোরআন শরীফ অতি সহজে ইয়াদ হয়ে যাবে। তো আমরা যারা হিফজ বিভাগে পড়ি, নতুন ভর্তি হয়েছি, আমরা এগুলো একবার করে দেখতে পারি যে হয় কিনা। আমি অনেককে বিষয়টি পরামর্শ দিয়েছি, অবশ্য তারা অনেক ফলপ্রসূ হয়েছে, অনেক উপকার পেয়েছে। তো আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন যে এইভাবে আপনার কোনো উপকার হয় কিনা। আশা করি অবশ্যই আপনার অনেক ফায়দা হবে, আপনি আগের থেকে অনেক বেশি সবক দিতে পারবেন এবং অতি অল্প সময়ে অনেকখানি সবক ইয়াদ করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা সবাই অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন। আমরা যারা হিফজ বিভাগে পড়াই, উস্তাদরা হয়েছি, অবশ্যই আমরা আমাদের ছাত্রদেরকে এই পরামর্শটি দিতে পারি। আর আমরা যারা গার্ডিয়ান রয়েছে, আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে এই বিষয়টি আমরা জানাবো, ভিডিওটি দেখাবো, শিখাবো। ঠিক আছে, আর আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে ভিডিওটি শেয়ার করতে পারেন, শেয়ার করে তাদেরকেও একটি কোরআনকে কিভাবে হিফজ করতে হয় এই বিষয়টির সমাধান দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।